চার রঙের মশলা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে আমার আপনার মধ্যে আছেন, কিন্তু খুঁজে পান না। হস্ত দিলা ধরিবারে, পদ দিলা চলিবারে, হস্ত দিলা ধরিবারে, পদ দিলা চলিবারে, চক্ষু দিলা দেখিবারে, অন্ধ রইলি কোন কারণ, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, দেখিলি না রে করিয়া তালাশ কোনখানে তোর মহাজন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলার দিয়া যে কইরাছে তোর গঠন। যে গঠন করেছেন তিনি আছেন খুঁজেন, মহাজন মানে আল্লাহ, আল্লাহকে খুঁজেন। আপনি দেহের মধ্যে পাবেন, কে পাবে? কার দেহে আল্লাহ আছে? কার দেহের পরনের মধ্যে আল্লাহ তাআলা বিরাজমান? আল্লাহ তাআলা আছে যারা নাকি তরিকা নিয়েছে, যারা তরিকতের মধ্যে এসেছেন, মুর্শিদ ধরেছেন, গুরু ধরেছেন, আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করে বাড়ি দিকে ঘুমায়, তার দেহে না। আত্মসমর্পণ করার পরে ওই ব্যক্তি যদি কি সাধন ভোজন করে তারপর তার কলমটাকে পরিষ্কার করলো, মনে রাখবেন কলবে আরেকটা বস্তু আছে, সেই বস্তুটা বারবার জায়গা নিয়ে থাকে। মানুষ যখন নাকি দুনিয়া আসে, আসার পরেই সে কিন্তু সেখানে জায়গা নিয়ে কাপ্পি মেরে বসে থাকে। সে কে? শয়তান কলমের মধ্যে কাপ্পি মেরে বসে আছে। যার কলমের মধ্যে শয়তান বসে আছে তার কলমে আল্লাহ থাকে না। শয়তান আল্লাহর শত্রু। শয়তান আর আল্লাহ একসাথে এক জায়গায় থাকতে পারে না। আপনার কলমে যদি আল্লাহকে জায়গা দিতে চান, তাহলে কলম থেকে শয়তানকে দূরীভূত করেন। শয়তানকে দূরীভূত কিভাবে করবেন? শয়তানকে কিভাবে তাড়াইবেন? শয়তান তাড়ানোর সেই ব্যবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ লিকুল্লি শাইইন সাকালা, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য, নামাজ দূর করবার জন্য, আবর্জনা সরাবার জন্য মাধ্যম আছে, হাতিয়ার আছে। প্রত্যেক বস্তু পরিষ্কারের জন্য মাধ্যম আছে। ঠিক আমার আপনার কলমটা পরিষ্কারের মাধ্যম রয়েছে, সেই মাধ্যমটা হচ্ছে, হাতিয়ারটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহর জিকির, আল্লাহ তাআলার জিকির করার পিছনে এই জিকির হচ্ছে কলম পরিষ্কারের মাধ্যম। এই কলম পরিষ্কার যে ব্যক্তি করতে পারবে, সেই ব্যক্তি শয়তানকে দূরীভূত করতে পারবে। আর শয়তান চাচাদা ফি কুলুবিল মুমিনিনা, আর শয়তান জাসিলুন আলা কলবি বনি আদম। বনি আদমের কলবের মধ্যে শয়তান গাপ্পি মেরে বসে আছে। ইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা। যে ব্যক্তি জিকির করে আল্লাহ তাআলা, জিকিরের মতো জিকির করবে, অর্থাৎ মুর্শিদ দেখানো জিকির, মুর্শিদ শিখানো জিকির, আল্লাহর ওলিদের শিখানো জিকির, পদ্ধতিতে জিকির, তরিকা মোতাবেক যে ব্যক্তি জিকির করতে পারবে, ওই জিকিরের মাধ্যমে তার কলব পরিষ্কার হবে। ইযা যাকারাল্লাহ খালাসা, যখন জিকির করবে তখন শয়তান দূরীভূত হয়ে যায়। ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা, আর যখন নাকি গাফেল হয়, অমনোযোগী হয়, মুর্শিদের কাছে লাগা যায়, যার কোনো খবর নেই, মনে করে মুর্শিদি আমাকে পার করে নিয়ে যাবে, আমার কিছু করতে হবে না, তাহলে সে গাফেল হইল। যে ব্যক্তি গাফেল হইল, ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা বিরাজ করে না, বরং শয়তান বিরাজ করে। এই জন্য বলবো, আমি আপনি প্রত্যেকেই মুর্শিদ ধরে তারপরে নিজেকে পবিত্র করব। নিজেকে পবিত্র করতে পারলেই আমার আপনার মধ্যে আল্লাহকে জায়গা দিতে পারবো। কলবের মধ্যে আল্লাহ জায়গা পাইলে এই
পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমার আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা মাল্লাহুল মাওলা মালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় তার সব কিছু হয়ে যায়, সব তার হয়ে যায়। এই জন্যই আমি এক্সাম্পল দিয়ে বলি, যদি কোনো নতুন বউ বাড়িতে আসলো, নববধূ আজকে বিয়ে করে আসছে করমতলা, নতুন বউ বাড়িতে আসছে, আমার করে বলতেছে যে এই যে দেখতেছো ঘর দেওয়া খাট পালো, এই যে ল্যাপ সব, অথবা আরো তো কিছু আছে, যেমন ব্যাংকে টাকা পড়ে আছে, সমিতির টাকা আছে, বিমার টাকা আছে, জমি জমা আছে, সব কিছু তোমার কিন্তু বলে যা আছে সব কিছু তোমার, কিন্তু তুমি আমার একটা শুধু, কিন্তু তুমি আমার আর সব তোমার, তুমি আমার হয়ে থাকবে। নতুন স্বামী স্ত্রী এমন সুন্দর কথা দিয়ে শুরু হয়, দিন শুরু হয়, রাত শুরু হয়, তাইলে সব কিছু তোমার কিন্তু তুমি আমার, কথাটা কিন্তু অনেক ভারী, অনেক ওজনের। অর্থাৎ সব তোমার, তুমি সব কিছু ভোগ করো, কিন্তু তুমি আমার, অর্থাৎ আমার কথা মতো থাকে, আমি যেভাবে বলি এইভাবে চলবা। ঠিক তো আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন আমাদের, কুল কায়নাত, এই পৃথিবী সব কিছু এগুলি আমার আপনার উপকারের জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি কিন্তু আমার, দয়া করে মায়া করে আল্লাহ তাআলা তুমি আমার, তুমি একটু আমার ইবাদত বন্দেগী করো, আমাকে একটু স্মরণ করো, আমাকে রাখো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, অলির মাধ্যমে আমার কাছে সিজদা দাও, অলির মাধ্যমে আমাকে চিনো, অলির মাধ্যমে। অলি করতে শিখলো রাসূল থেকে, অর্থাৎ অলি আল্লাহ রাসূল থেকে শিখেছে, আল্লাহ রাসূল অলি এদের মাধ্যমে তুমি আমাকে চাও পাইবা। আল্লাহ তাআলা শুধু চান তুমি আমার, কেন? আর দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জগৎটা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল জান্নাহ, দুনিয়া সৃষ্টি করেছি তোমাদের জন্য, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু দেখতেছো, এই বৃষ্টিও তোমাদের উপকারের জন্য, এই যে সূর্য দেখতেছো সূর্য তোমাদের উপকারের জন্য। যেই দেশে সূর্য নাই সেই দেশে ফসল হয় না, যেই দেশে সূর্য নেই বড় সেখানে মানুষ আছে না। এমন দেশ আছে যে এই দেশে চন্দ্র সূর্য নাই, দেখা যায় না, কিন্তু ওই দেশে কোনো প্রাণী আছে না। তাহলে যেখানে সূর্য আছে সেখানে মানুষ আছে, তাহলে বোঝা যায় চন্দ্র সূর্য সব কিছু আমার আপনার উপকারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। বন্ধুগণ, এই হাওয়া বাতাস যা কিছু আছে সব কিছু আমার আপনার জন্য, আল্লাহ তাআলা বলে সব কিছু তোমাদের জন্য, কিন্তু তোমরা আমার জন্য। ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ, অর্থাৎ তোমরা আখিরাতের জন্য সৃষ্টি হয়েছো, আর আখিরাত মানে জান্নাত। তোমরা জান্নাতে ছিলে একটা সময়, আবার দুনিয়া এসেছো, আবার কবরে জীবনে তোমরা চলে যাবে, তারপরে তোমাদের আসল বাসস্থান জান্নাতে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। দয়াবান মায়ের আল্লাহ, মেহেরবান আল্লাহ কিন্তু জাহান্নাম দিতে চান আমাদেরকে, কিন্তু আমাদের নিজেদের কারণে ইচ্ছা শক্তি নামে একটা শক্তি দিয়েছে, সেই শক্তিটা আমরা কোন দিকে লেগে গেলে, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? ইচ্ছা শক্তির হিসাব আল্লাহ জানে। যদি আপনি জান্নাতের দিকে যেতে চান তাহলে আপনি আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে থাকেন, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে আসেন, আত্মসমর্পণ করেন, মুসলমান হন। আমি রেশনবাড়ি মাহফিলে বলে আসছিলাম, সেখানে আলোড়ন সৃষ্টি হয়েছে। অর্থাৎ কি বলছিলাম যে মুসলিম হয় না যে ব্যক্তি আত্মসমর্পণ না করবে। আত্মসমর্পণ মানে কি? মুসলিম হওয়া। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। তাহলে বোঝা যাচ্ছে মুসলিম মানে আত্মসমর্পণকারী। তাহলে আত্মসমর্পণকারীকে যে ব্যক্তি দেখি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া সেটা আত্মসমর্পণ। আল্লাহ কি আপনার পাইতেছে? দেখেন আল্লাহর কাছে সরাসরি বইলা জবাব পাইতেছেন যে আল্লাহ না আমি আত্মসমর্পণ করে দিলাম, আমার জান মাল সব আপনার জন্য, কোন খবর পাইছে? তাই বোঝা যায় আত্মসমর্পণ হবে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আছেন,
সে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করবেন। সাহাবীরা করেছেন, সাহাবীরা আত্মসমর্পণ করে আল্লাহ রাসূলের কাছে সব কিছু জানমাল সুপর্দ করে দিয়েছিলেন। যা বলছেন তাই শুনছেন। তাহলে দেখা যাক আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করেছিলেন সাহাবীরা। এখন আল্লাহ রাসূল আমাদের মধ্যে নাই, আল্লাহ রাসূলকে আমরা দেখি না, আর সাহাবীরা তো নাই। সাহাবীরা নাই, আল্লাহ রাসূল নাই, আত্মসমর্পণ গেল কোথায়? কিয়ামত পর্যন্ত চলবে আত্মসমর্পণ। বেলায়েতের যুগ চলছে, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেলায়েতের যুগ চলছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আসতে থাকবে, তারাই রাসূলের দায়িত্ব পালন করবেন, নবীর দায়িত্ব পালন করবেন। সেই আল্লাহর নায়েব রাসূলদের কাছে আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিদের কাছে আত্মসমর্পণ করে তারপরে আপনি নিজেকে সবকিছু সুপর্দ করবেন। হক্কানি হতে হবে। কোন ভণ্ড নামের ওলি তার কাছে যাওয়া যাবে না। হক্কানি ওলি দ্বারা আত্মসমর্পণ করে আপনি বলেন যে আমি সবকিছু আপনার কাছে সুপর্দ করে দিলাম, আমি জিন্দা রাত হয়ে গেলাম আজকে নিয়ে। আপনি যা বলেন, যেভাবে বলবেন বলে আমি চলবো। এইটাই আত্মসমর্পণ। আর যেটাকে আত্মসমর্পণ করে তার কথায় বলা হচ্ছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, কোন কাফেরকে ডাক দেয় নাই, কোন সাধারণ মানুষকে ডাক দেওয়া হয় নাই। ইমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ঈমান এনেছো তোমরা, আমি আল্লাহকে বিশ্বাস করো, নবী রাসূলকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, আসমানে আরশে বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো আখিরাত, তোমরা বিশ্বাস করো জান্নাত জাহান্নাম, সবই বিশ্বাস করো তোমরা মুমিন। কিন্তু যারা ঈমান এনেছো তারা মনোযোগ দিয়ে শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা ঈমান এনেছো, মুত্তাকি হও, মুত্তাকি হও। শুধু মুত্তাকি হলেই হবে না, ঈমান আনলেই শুধু হবে না, কিন্তু তোমরা মুসলমান হও, মুসলিম হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে তোমরা মরিও না। এই মুসলিম না হয়ে মরিও না, তাফসীরে এসেছে মুসলিম মানে ইসলাম, ইসলাম থেকে যে মুসলিম, ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করতে পারবে সেই ব্যক্তি মুসলিম। তাহলে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ওই ব্যক্তি মুসলিম হলো। আর যে ব্যক্তি নাকি মুসলিম হতে চায়, আত্মসমর্পণ করতে চায়, ওই ব্যক্তি আল্লাহকে পাচ্ছে না, রাসূলকে পাচ্ছে না। এই যুগে ওলিয়াউলিয়াদেরকে পাচ্ছে, নায়েব রাসূলদেরকে পাওয়া যাচ্ছে। ওই নায়েব রাসূলের কাছে আত্মসমর্পণ করতে হবে। নায়েব রাসূলকে আত্মসমর্পণ করলে রাসূলকে করা হয়, রাসূলের কাছে আত্মসমর্পণ করলে আল্লাহকে করা হয়। সূরা বাকারা তার প্রমাণ কি? সূরা বাকারা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইজ ইউবাইউনা তাহতা শাজারা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোমরা আল্লাহ রাসূলের হাতে হাত রাখছো, ওই হাতের উপর আমার হাত রয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোন মুর্শিদের হাতে হাত রাখবে, সেই ব্যক্তি যেন রাসূলের হাতে হাত রাখলো, আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের হাতে হাত রাখলো, সে যেন আল্লাহর হাতে হাত রাখলো। সুবহানাল্লাহ। তাহলে এই হাত দিয়ে কাউকে কাপড় দেওয়া যাবে? এই বায়াতের হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে? হারাম কাজ করা যাবে? গুনাহ কিছু স্পর্শ করা যাবে? এই আত্মসমর্পণ হবে। আর যদি আগের মধ্যে থাকে, আগের মধ্যে যদি বেঁধে, তাহলে আত্মসমর্পণ হলো না। আমি অনুরোধ করবো সবাই আত্মসমর্পণ করেন, যারা করেছেন আবার করেন, তওবা নিয়ে আবার আত্মসমর্পণ করেন, মুরিদ হয়েছে আবার তওবা করেন, কোন সমস্যা নেই। কোন এক দরবার গিয়েছে, কিছু পান না, ভালো লাগছে না, কিছু বুঝেন না, মুর্শিদের সবার কাছে পান না, আপনি মুর্শিদ পরিবর্তন করেন, যাকে কাছে পাবেন, যাকে শিখতে পারবেন, জানতে পারবেন, তার কাছে আসেন, তার কাছে আসেন। আত্মসমর্পণ করার মতো করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবেন। বলেন আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু